মোদক রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন আর দোকানে যেতে হবে না। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। মোদক। আজ গণেশ চতুর্দশী, তাই গণেশজির উপলক্ষে মোদক বানাচ্ছি। কিভাবে বানাই দেখে নেবেন। আজ মোদক বানাবো, তার জন্য ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে আমন্ড, কাজু আর আখরোট নিয়েছি। এগুলো ভালো করে ভেজে নেব। আগে কড়াতে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। শুকনো খোলা, তেল না, তেল কিংবা ঘি কিছুই না। এগুলো ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সির জারে ঢেলে দেব। এখানে একটা ছানার আর কি পনির নিয়ে নিয়েছি, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এখানে আছে 150 গ্রাম পনির। এই পনিরগুলোকে ভেঙে নেব। আগে নিয়ে মিক্সির বোলে দিয়ে দেব। পনিরগুলো হয়ে গেছে এরকমভাবে, এই যে পেস্ট হয়ে গেছে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় ঘি দিয়ে দেব। 1/2 চামচ ঘি দেব। পনিরগুলো দিয়ে দেব। পনিরের পেস্টটা একটু নাড়াচাড়া করে এখানে 1 কাপ দুধ রেখেছি, এটা ঢেলে দেব। তার সঙ্গে এখানে 1 প্যাকেট 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি, সেটা দিয়ে দেব। এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব 4 চামচের মতো। গুঁড়ো করে রেখেছি ড্রাই ফ্রুটসগুলো, এগুলো দিয়ে দেব। মিশ্রণটা হয়ে এসছে, আর একটু হবে, হলে নামিয়ে নেব। যত শেষের দিকে এসে যাবে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় বসে যাবে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বড্ড গরম, একটু ঠান্ডা হলে তারপরে ছাঁচে ফেলবো। এখানে এই ছাঁচগুলো নিয়ে নিয়েছি, এই যে মোদকের ছাঁচ। এবার ছাঁচটায় ভালো করে ঘি লাগিয়ে নেব। এরমভাবে ঘি লাগিয়ে নিতে হবে প্রথমে। তারপরে একটু পেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব কেশর, অল্প কেশর দিয়ে দেব। দিয়ে এবার পুরটা দেব। এরমভাবে করে নেব, নিয়ে ভেতরে পুরটা ভালো করে ঢুকিয়ে দিতে হবে, চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে খুলতে হবে। এখানে এরকমভাবে সবগুলো তৈরি করে নেব।